আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? আসসালামু আলাইকুম আমার সকল বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে আমার শুভেচ্ছা। আমাদের এই জাতির ঘুম আর কবে ভাঙবে? আর কবে আমাদের সকাল হবে? এতগুলি প্রাণ গেল, এতগুলা ছেলেমেয়েরা পঙ্গু হইল, চক্ষু হারাইল, সব শেষ। কেন বললাম সব শেষ? একের পর এক আপনারা একটু দেখবেন কি হইতেছে বাংলাদেশে। বিক্রম মিস্ত্রি তালের মিস্ত্রির মতন আসলো বাংলাদেশে। আসার পরে সে যাওয়ার আগে সেনাবাহিনীর সাথে একটা বৈঠক করলো। এই বৈঠক শেষে আমাদের বর্তমান সরকার তরফ থেকে ঘোষণা আসলো, বিডিআর হত্যার এই মুহূর্তে আর কোনো কমিশন বসানো হবে না। আর কি চান প্রমাণ? হ্যাঁ, ডক্টর ইউনূস সাহেব, জানি না আপনার কানে আমার এই বার্তা পৌঁছাবে নাকি। আপনি থেকে তুই হওয়ার পূর্বে আপনি সাবধান হয়ে যান। যাদের দ্বারা আপনি চালিত হইতেছেন, আপনার চতুর্দিকে চোখ খুলে একটু তাকান। হ্যাঁ, সমবায় সমিতি চালানো আর দেশ চালানো এক জিনিস না। আপনাকে আমরা সবাই শ্রদ্ধা করি। কেমন ওই যে ফারুক, সেই জন্য ভদ্রলোকের নাম, ওনার একটা অনুষ্ঠানে দেখলাম যে উনি আফসোস করতেছেন যে আপনাকে আইনা ছাত্র জনতারা বানাইল, আপনি কেন চুপ্পুর অধীনে যে চুপ্পুর কাছে শপথ গ্রহণ করবেন? হ্যাঁ, চুপ্পু হইতেছে বিগত সরকারের একটা দাবার গুটি, তাকে আপনারা এখনো রাইখা দিছেন। হ্যাঁ, এনিওয়ে, আপনাকে শ্রদ্ধা পরেই, শ্রদ্ধার সাথেই আপনার কাছে আবেদন করতেছি, আপনি এই যে আমাদের পিনাকি দা, ইলিয়াস হোসেন, কেমন আরও কিছু লোকজন আছে, এদের অনুষ্ঠানগুলা নিজে চোখে দেখবেন, দেখার পরে আপনি আস্তে আস্তে অগ্রসর হন। কেমন এই জাতির ঘুম ভাঙান। এই জাতি আপনাকে অনেক বিশ্বাস করে সামনে আগায় দিছে। কেমন যারা চালিত হইতেছেন তাদের 20 বছরের ইতিহাস ঘাটেন, বিগত দিনে তারা কি করছে না করছে। হ্যাঁ, এটা আপনি নিজে ব্যক্তিগতভাবে কম্পিউটারে সার্চ দিয়ে চেক করবেন। এটা কোনো সেই আসমানে যাওয়ার মতন অবস্থা না, এটা বাইর করা কোনো ব্যাপার না। আপনি যে ঘোষণা দিলেন যে আসিফ নজরুলের বিরুদ্ধে এত সমালোচনা, সবাই আসিফ নজরুলের পিছে লাগছে, চক্রান্ত, চক্রান্ত। যাদের কাছ থেকে আপনার বুদ্ধি পরামর্শ যাই হোক নেওয়া উচিত, কিছুই নিতেছেন না। অবশ্য আপনাকে আমি দায়ী করব না একতরফাভাবে, কারণ আমরা ইন্ডিয়ার সাথে পারবো না, যেটা সত্য কথা। তাদেরকে চটানোও যাবে না, আবার তাদের তাবেদারিও করা যাবে না। যেমন আপনি প্রথমে যে চিকেন নেক নিয়ে একটা হুঙ্কার দিছিলেন, জনগণ তো খুব খাইছে। কেমন আর কত খাইব?
খাওয়ার তো একটা লিমিট আছে, এখন পেট খারাপ হয়ে যেতেছে। হ্যাঁ, আপনাদের কাজকর্ম দেখে আপনার চতুর্দিকে আওয়ামী লীগের দোসররা সবাই নিয়োগ হইতেছে। আর্মির 11 জন জেনারেল তাদের বিরুদ্ধে পিনাকিদা প্রমাণস্বরূপ সব কিছু আপনাদেরকে জানাইতেছে। হায় হায় কোম্পানি, হায় হায় কোম্পানির মতো। এটা তো আপনি পিনাকিদা, ইলিয়াস, এদের যে চিলছোরা বিশ্লেষণ, এদের যে প্রমাণ, হ্যাঁ, আপনি রাতে যখন ঘুমাতে যাবেন তার আগে 15-20 মিনিট সময় দিবেন, এদের কথাবার্তা শুনবেন, তারপরে নিজে নিজে চিন্তা করবেন কি করতেছেন। আপনার প্রতি অনেক আশা এই জনগণের, এই বাংলাদেশের স্বপ্ন, অনেক কিছু আপনার উপরে নির্ভর করতেছে। এতগুলি শহীদের, নতুন শহীদের আত্মাকে কষ্ট দিয়েন না। এতগুলি চোখ হারাইছে পোলাপান, হাত পাও ভাঙ্গা পঙ্গু হয়েছে, এদের আশায় আপনি বালি ঝরায়েন না। আপনার যে মুখপাত্র, হ্যাঁ, তার ইতিহাস ঘাইটেন। কোথেকে তার মুখপাত্র বানাইছেন? হ্যাঁ, কষ্ট হয়, কষ্ট হয়। এই কারণে কষ্ট হয়, ওই দেশে জন্ম নিছি। আমি আজকে আমেরিকান, কিন্তু মনটা তো 7 সমুদ্র 13 নদীর ওপারে, সারাক্ষণ পড়ে থাকে। যখন এই কষ্টের কথাগুলি শুনি, তখন খুব কষ্ট লাগে। মিসগাইড করতেছে আপনাকে যারা, তাদেরকে চিনেন, চেনার চেষ্টা করেন প্লিজ। আর বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে বড় বড় পোস্টের লোকদের ট্রেনিং বন্ধ করেন। যেইভাবে ওই ভিসা সেন্টারগুলো আপনি বাংলাদেশে আনছেন সবারকে রিকোয়েস্ট করে, ওইভাবে যত বড় বড় কর্মচারী ইন্ডিয়ার কোনো ট্রেনিংয়ে তারা যাবে না, কারণ ইন্ডিয়া ট্রেনিংয়ে গেলেই তাদেরকে হেরেমখানায় পাঠায় দেয়। হেরেম শরীফ, এই ইন্ডিয়ার হেরেম শরীফে যত নগ্ন চিত্রগুলা তারা রেকর্ডিং করে রাখে, তারা যখন বড় পোস্টে যায় তখন তাদেরকে বাধ্য করা হয় যে তোমরা আসো, আমাদের কথা মতো যদি না নাচো এগুলি পাবলিকের সামনে ছেড়ে দেব। এটা বিরাট বড় একটা স্টেপ কিন্তু আপনাকে নিতে হবে, কারণ আপনার চতুর্দিকে যারা আছে, আর্মি অফিসার, বড় বড় জেনারেলরা আছেন, এদের সবার নগ্ন চিত্র আছে হেরেম শরীফের। এরা পারে না, ইচ্ছা করলেও এরা পারবে না। কেমন? যাই হোক, আপনার কাছে আকুল আবেদন, সেই ইন্টারমিডিয়েটে ইংরেজিতে আমাদের একটা গদ্য ছিল এই পলিটিক্স নিয়ে, যে হায় রে মানুষ, এই রাস্তা দিয়া গতকালকে আমি যখন গেছি তোমরা আমারে জিজ্ঞেস করছো আকাশের চাঁদটা লাগবে নাকি তোমাকে ছিনাই নাই দেবো আমরা। আর আমি সেই একই মানুষ, আজকে একই রাস্তা দিয়ে যাইতেছি, কেউ বিল্ডিংয়ের ভিতর থেকে ইট ছুঁড়া মারলো আমার কপাল দিয়া, ফিনকির মতো রক্ত ছুটতেছে, ডান্ডা বেরিয়ে আমার হাতে পায়ে। আজকে আমাকে আহারে বলার কেউ নাই। আপনার কাছে এই জন্যই অনুরোধ, আপনি নিজেকে একটু সামাল দেন। হ্যাঁ, আমার মতন একটা মানুষ আপনাকে বুদ্ধি দেবার মতন জ্ঞান আমি রাখি না, তো এটা বুদ্ধি দেওয়া দিতেছি না, এটা রিকোয়েস্ট করতেছি আপনাকে,
পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, আরও কিছু অ্যাক্টিভিস্ট আছে। এদের অনুষ্ঠান দেখার জন্য সামান্য একটু সময় দিয়েন। ওই যে আসিফ নজরুলকে নিয়ে যে আপনি তাকে বাঁচানোর জন্য বললেন যে আসিফ নজরুলের বিরুদ্ধে সবাই চক্রান্ত করতেছে, ওইটা চিন্তা করার আগে আপনি চিন্তা করে দেখেন আসিফ নজরুলের নগ্ন চিত্র কার কার কাছে আছে। বিচারপতিকে যেন তার যে পিএস ছিল, আসিফ নজরুলের পিএস সেই ছেলে। আপনি বুঝেন না? হ্যাঁ, আপনার যদি কেউ কয় 10 তলার ছাদের থেকে জাম্প করেন, আপনি কি জাম্প করবেন? আপনি তো আপনার বুদ্ধি বিবেচনা ব্যবহার করবেন। দয়া করেন, এই জাতির প্রতি দয়া করেন প্লিজ। আকুল আবেদন আপনার কাছে। এনিওয়ে, আর কি বলবো, শেখ হাসিনা ইন্ডিয়াতে বৈশা বৈশা বাংলা চ্যানেলগুলাকে, আনন্দবাজার, তারপর রিপাবলিক টিভি, এরা যে ফাল পারতেছে কিভাবে, শেখ হাসিনা কোটি কোটি টাকা দিয়ে এদেরকে ফাল পাড়াইতেছে। এটা তো বাংলাদেশের মানুষের বুঝতে অসুবিধা নাই। শেখ হাসিনা এই যে হাজার হাজার কোটি টাকা চুরি করে পাচার করছে, এই টাকাগুলি কি করছে? এই যে এই সমস্ত কর্মকাণ্ডর জন্য বাংলাদেশকে একটা অস্থিতিশীল পরিণতিতে আনার জন্য শেখ হাসিনা এগুলি চেষ্টা করতেছে। টুপ করে যে চলে আসুন বলে, সাথে বলে আপনার চতুর্দিকে সব শেখ হাসিনার সাঙ্গপাঙ্গরা, বড় বড় পোস্টে আপনারা তাদেরকে পোস্টিং দিচ্ছেন। যাদেরকে জেল হওয়া উচিত, সাবের হোসেন চৌধুরীর পরের দিন, অ্যারেস্টের পরের দিনই তার জামিন মঞ্জুর হয়ে গেল। আপনার মাথায় কি ঢুকে না গেলি? আল্লাহ জানে আর কবে ঢুকবে। ওই যে কবিতাটা বললাম, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, আমাদেরকে কে জাগাবে? আমাদেরকে জাগানোর মানুষ আমাদের আর কত খুঁজবো আমরা? আমাদের সকাল আর কবে হবে? আই ডোন্ট নো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।